জিয়া পরিবারের বিভিন্ন পর্যায়ের নেতা নেতৃবৃন্দ, শুভাকাঙ্ক্ষী এবং সাংবাদিক ভাইয়েরা, আসসালামু আলাইকুম। সাধারণ ইউনিয়ন আমার রক্তে মাংসে নিশ্চিত। যে ইউনিয়নের সাথে আমার ব্লাড এই ইউনিয়নের মাটিতে ঘুমাচ্ছে, আমার ছোটবেলা কেটেছে এই ইউনিয়নের সুপারকান্দি গ্রাম। এই যে পাঠান বাজার স্কুল, আমি এই স্কুলের ছাত্র ছিলাম, হয়তো বেশি দিন পড়ি নাই, আমি এই স্কুলের সরাসরি ছাত্র। এই স্কুলের একজন সুনামধন্য শিক্ষক, যার বাড়ি বেগমপুর, আব্দুল করিম মাস্টার সাহেব, উনি সারা জীবনই এই স্কুল থেকে মাস্টার করে রিটায়ার করেছেন। আমার স্পষ্ট মনে আছে উনি সুন্দর করে কিন্তু অঙ্ক পড়াইতেন, অঙ্ক পড়াইতেন। আমি এই স্কুলে তখন টিনের ঘর ছিল, আমি এই স্কুলের ছাত্র। আমি যদি বলি এই ইউনিয়ন আমার, একটু ভুল হবে না। আমি আপনাদের লোক, আমি আপনাদের একজন ছোট ভাই, আপনাদের ভাই বলব। সুতরাং ভালোবাসা আছে, শ্রদ্ধা আছে এই ইউনিয়নের প্রতি, এই ইউনিয়নের জনগণের প্রতি, মানুষের প্রতি, কিন্তু সেই শ্রদ্ধা ভালোবাসাটা দেখার সুযোগ এখনো পাই নাই। যদি কোনোদিন আসে, আমি কথা দিয়ে যাই, আমার রক্ত দিয়ে হলে এই ইউনিয়নের মানুষের ঋণ শোধ করার চেষ্টা করব। আজকে ভাবছিলাম যে আমি 2-4টা কথা বলবো, আসলে বলা খুব কঠিন। আমার পাশে দাঁড়িয়েছেন মামুন সরকার, উনি হারিয়েছেন ওনার চোখ, আর চোখের কারণে কত অশ্রু আমার চোখ থেকে ধরেছে আমি বলতে পারবো না। মামুনকে দেখলে আমি কোনো কথা বলতে পারি না। এই মামুন এই ইউনিয়নের সন্তান, না হয়তো অন্য কোনো ইউনিয়ন হতো, আমার বলে এত বেশি কষ্ট লাগতো। মামুন আমার একটা হয় নেতা হিসাবে দলের কাছে, আল্লাহর কাছে সর্বশ্রেষ্ঠ পরীক্ষা দিয়েছেন। উনি একটা চোখ হারানে শুধু উনি ওনার চাকরিটা হারিয়েছেন, উনি জেল খেটেছেন, পা ভেঙেছে, এই লোকটা পাশে দাঁড়িয়েছে। আমার তো কোনো বাসা নাই, বাসাতে আমি মামুন সরকারের সান্ত্বনা দেব। শুধু আমি বলবো, মামুন ভাই, আপনি দলের জন্য যা করলে, যা দিয়েছে, দলের সুযোগ থাকলে আর আমার যদি কোনো সুযোগ হয়, আমি আমার তার দায়িত্ব পালনে এক বিন্দু আমি কৃপণতা করবো না। আর যদি আমি কৃপণতা করি, আল্লাহ যেন আমার ক্ষমা না করে। আমি হয়তো আপনাদেরকে সেইভাবে সময় দেওয়ার দরকার, যেভাবে আমি সেই সময়টা দিতে পারি না। তবে নেতা কর্মীর কোনো দুঃসময়ে আমি দূরে ছিলাম না। যারা জেল খেটেছে, হামলা মামলা শিকার হয়েছে, আমি তাদের পাশে ছিলাম। এমন কোন নেতা আছে যে হামলা মামলার সময় আপনাদের পাশে ছিল? যারা আজকে অনেকে আসে বলে, অনেকে ঘুম থেকে উঠেছে, ওনারা এই করেছে, ওনারা সেই করেছে, অনেকে বলে 70% জনসমর্থন হবে। এইসব আলতু বলতে আমি কথা বলতে চাই না। আমি শুধু একটা কথা বলতে চাই, আমি বিএনপি করি, আমার জীবন শুরু হয়েছে বিএনপি দিয়ে, আমার আদর্শ শেষ হবে বিএনপি দিয়ে, এবং এই বিএনপির পরিবারে নিয়ে আমি ছিলাম, আছি এবং থাকবো। মামুন সাহেবের শোধ করার মতন ওনাকে কোন ভাষায় সান্ত্বনা দিলে উনি সান্ত্বনা পাবেন, আপনাদেরকে সান্ত্বনা দিয়ে যেতে পারবো, আমার কাছে সেই ভাষাও নাই। সুতরাং একটা কথা বলতে চাই, যারা ভাবে চোখ দিলে
হুন্ডা দিয়ে মহড়া দিলে নমিনেশন পাবেন, বলে যান। নমিনেশন পেতে হলে পরীক্ষা দিতে হয়, নমিনেশনের পরীক্ষা না পাস করে নমিনেশন পাওয়া যায় না। সেই পরীক্ষা হলো দলের প্রতি আনুগত্য এবং নেতা কর্মীর প্রতি ভালোবাসা। সোরপুরে এলে কি নমিনেশন পাওয়া যাবে? যেভাবে এই মতলব ত্রাস সৃষ্টি করতেছে, আপনারা সবাই জানেন কারা করতেছেন। যারা সন্ত্রাসী করেন, চাঁদাবাজি করেন, চোখ উঠান, হুমকি দামকি দেন, এরা বিএনপির নেতা কর্মী হতে পারে না। এরা হলো বিএনপিতে অনুপ্রবেশকারী, বিএনপির নামধারী নেতা। বিএনপির রক্তের মধ্যে নাই চাঁদাবাজি। আজকে সারা বাংলাদেশে যেভাবে বিএনপিকে বিভিন্নভাবে চাঁদাবাজ রূপে আখ্যায়িত করতে যাচ্ছে, এটা লোকাল এবং আন্তর্জাতিক একটা চক্রান্ত, মনে রাখবেন। বিএনপির লোকের চাঁদাবাজি করে না, বিএনপির লোকের সন্ত্রাস করে না। সুতরাং যারা এই চাঁদাবাজি আপনারা দেখেন বিভিন্ন মিডিয়াতে, আসল পরিচয় দেখেন, এরা বিএনপির সদস্য না। আমি আপনাদের কাছে অনুরোধ করব, যারা এই সন্ত্রাসী করে, চাঁদাবাজি করে, দখলদারিত্ব করে এবং মাদক নিয়ে ব্যবসা করেন, মাদক ব্যবহার করবেন, এদেরকে ছাড় দেবেন না, এদেরকে হাতে হাতে ধরে আইনের হাতে সুপারিশ করবেন। আমি বারবার বলি, এই চাঁদাবাজ, সন্ত্রাস, মাদকের স্থান আমার কাছে নাই। ইনশাআল্লাহ আগামী দিনেও মতলবের বাড়িতে স্থান হবে না। তারেক রহমান আমাদের নেতা, দলের নেতা, সারা বিশ্বের একজন জনপ্রিয় নেতা। এত অল্প বয়সে এত জনপ্রিয়তা পৃথিবীতে আর কোন সেকেন্ড নেতা নাই। ওনার জনপ্রিয়তা সর্বশীর্ষ অবস্থান করতেছে। সেই তারেক রহমান সাহেবের বিরুদ্ধে যারা অপপ্রচার চালান, আমি শুধু তাদের লক্ষ্য করে উল্লেখ করে একটা কথা বলতে চাই, যারা এই অপপ্রচার চালাচ্ছে, ছোটরা যারা দেখবেন, ছোট লোকে বড় কথা বলে একটা কথা আছে না, এরা অবুঝ বেবুঝ। আলমগীর সাহেব বলেন না, এনসিপি, ন্যাশনাল চিলড্রেন পার্টি, এরা তো আমাদের ছেলে সন্তান নাকি? আমাদের ছেলে সন্তান। সুতরাং আমি আমার ছেলে সন্তানকে বলবো, আপনারা দয়া করে কথাবার্তা বলার আগে কিছু চিন্তা করে বলবেন, আপনারা বাপ, চাচা, দাদাদের বিরুদ্ধে কি বলতেছেন। আপনারা ছাত্র মানুষ, রাজনীতি শিখেন, আপনাদের সময় আছে, রাজনীতি করার সুযোগ আছে। আগামী দিনে আগে প্রথম রাজনীতি শিখেন, তারপরে রাজনীতির আপনারা করেন। এত অল্প বয়সে রাজনীতি পদার্পণ করে যদি এত বড় নেতার বিরুদ্ধে বিভিন্ন বিষাদগার করেন, তাহলে কিন্তু জ্ঞানের পরিচয় হয় না, শিক্ষার্থীর পরিচয় হয় না। আপনারা এখনো শিক্ষার্থী, শিখে যদি আপনাদের যোগ্যতা থাকে, এই দেশের জনতা আপনাদের বরণ করে দেবে। সুতরাং আপনারা আকতা কুকুতা করে নিজেদেরকে অদক্ষতা, অশিক্ষিতার পরিচয় দিবেন না, দয়া করে। তারেক রহমান এক বিশাল নেতা, চিন্তা করা যায় না, জনপ্রিয়তার সর্বশীর্ষে। ওনার নেতৃত্বের কারিশমা সম্পর্কে শুধু বাংলাদেশের সারা বিশ্বে জানেন যে এত দূরে থেকে কিভাবে এত বড় দলটাকে উনি সুন্দরভাবে চালিয়ে যাচ্ছেন। এই দলটাকে ভাঙার জন্য আপনারা জানেন, সেই পলাতক সরকার, সন্ত্রাসী সরকার, রাহাজানি সরকার, আওয়ামী সরকার কত চেষ্টা করছে দলটাকে ভাঙার জন্য, কিন্তু পাশে ভাঙতে। তার কারণ হলো, আমি বলি, পরে দিকে বলি, তার দুইটা কারণে পারে নাই। প্রথম কারণ হলো আমার নেতা তারেক রহমান নেতৃত্বের কারিশমার কারণে। সেকেন্ড হলো যে আপনারা বসে আছেন, তৃণমূল নেতা কর্মী সমর্থক, আপনারা যে দলটাকে ভালোবাসেন, আপনারা
দলটা থেকে আপনারা সরে যান নাই, এই আপনাদের মনোবলের কারণে এই দলটাকে ভাঙতে পারে নাই। আর আজকে এই দলের যারা ভালোবাসেন, দলটাকে জন্য যারা রক্ত দিয়েছে, ত্যাগ দিকে স্বীকার করেছে, তাদেরকে আবার নতুনভাবে সদস্য আহ্বান করা হবে এবং নতুনভাবে আবার সদস্য সংগ্রহ করা হচ্ছে। এই সদস্য সংখ্যার মাধ্যমে আমরা বুঝতে পারবো আমাদের বিএনপির পরিবারের কতজন সংখ্যা আছে এবং এই নবায়ন এবং নতুন সদস্য সংযোজনের একটা নিয়ম আছে আমাদের দল থেকে। আমি বিশেষ করে এই ইউনিয়নের সম্মানিত সভাপতি নেতৃবৃন্দদেরকে আমি লক্ষ্য করে বলবো, আপনারা দলের একটা নীতি, একটা নির্ধারণ আছে, দয়া করে ওই নীতি নির্ধারণকেও মেনে আপনারা দলটাকে সদস্য করবেন। এমন কিছু করবেন না যেটার জন্য দলের বদনাম হবে, এমন কাউকে দলে সংযুক্ত করবেন না যারা দলের মুখোশ পরে দলটাকে বদনাম করবে। সুতরাং আপনারা এই সদস্যগুলি এবং সদস্য অভিযান সংগ্রহ করবেন দলের নিয়ম নীতি অনুযায়ী। বিএনপির রাজনীতি এদেশের মানুষের শান্তির জন্য, বাক স্বাধীনতার জন্য, মানুষের দেশকে উন্নয়নের জন্য, শান্তির জন্য রাজনীতি করে, অশান্তির জন্য নয়। সুতরাং বিএনপির লক্ষ্য আগামী দিনে এই বিধ্বস্ত দেশটাকে, আপনারা তো জানেন এই দেশটাকে কিভাবে বিভিন্ন পর্যায়ে বিচার বিভাগ, প্রশাসন বিভাগ থেকে শুরু করে রাষ্ট্রের প্রতিটি কাঠামো ব্যাঙের থেকে খান খান করে ফেলেছে। শুধু তারা অর্থ লুট করে নেয়, টাকা পয়সা লুট করে নেয়, টাকা পয়সা দেশ থেকে পাচার করে নেয়, এদেশের আইন কানুন বিচার ব্যবস্থা সব ভেঙে ফেলেছে। সুতরাং এই দেশটাকে পুনর্গঠন করতে হলে জনগণের সরকার প্রয়োজন। জনগণের সরকার ছাড়া একটা দেশকে পুনর্গঠন করা সম্ভব না। এই দেশের মানুষের এখন চাহিদা কি? মানুষ চায় একটা জনগণের সরকার প্রতিষ্ঠা করা। কথা কি ঠিক জানি? মানুষ চায় একটা জনগণের সরকার প্রতিষ্ঠা করা। এই জনগণের সরকার যদি আসে ক্ষমতায়, তাহলে এই বিধ্বস্ত দেশটাকে পুনর্গঠন করতে পারবে। আর সেই বিধ্বস্ত দেশটাকে পুনর্গঠন করার মতো যে দল আছে, দেশের সর্ববৃহৎ দল, সেটা কি? বিএনপি। জনগণই তার বোর্ডের মধ্যে প্রমাণ করবে যে বিএনপি একমাত্র দল এই দেশটাকে পুনর্গঠনের জন্য, আর এই দলটাকে পরিচালনার জন্য, দেশটাকে পুনর্গঠনের জন্য যে নেতা, সে হল আমাদের জনাব তারেক রহমান। তার কোনো বিকল্প নেতা নাই যে এই দেশটাকে আবার পুনর্গঠন করতে পারে। আমরা সে আমাদের নেতা জনাব তারেক রহমান ইনশাআল্লাহ খুব সহসাই বাংলাদেশে আসবেন, সহসাই বাংলাদেশে আসবেন এবং আপনাদের সাথে নিয়ে এই দেশটাকে পুনর্গঠন করবেন। আমি সংক্ষেপে বলতে চাচ্ছি, এই সদস্য সংগ্রহ অনুষ্ঠান, এই কর্মসূচি শুধু এই ইউনিয়নে নয়, প্রতিটা ইউনিয়নে চলবে। তো সভাপতি হিসাবে, সম্মানিত প্রধান অতিথি হিসাবে থাকার কথা ছিল উনি হল শেখ ফরিদ আহমদ মানিক সাহেব, চাঁদপুর জেলার সমিতির সভাপতি। উনি প্রধান অতিথি হিসেবে থাকার কথা ছিল। যেহেতু আজকে দলের কর্মসূচি কারণে ওনারা আসতে পারেননি, কিন্তু এই আজকে উনি সভাপতি, ওনার অনুপস্থিতিতে হয়তো কাজ আমি চালিয়ে দিয়েছি, কিন্তু আসলে প্রধান অতিথি জনাব শেখ ফরিদ আহমদ মানিক এবং বিশেষ অতিথি ছিলেন আরেকজন, যিনি চাঁদপুর জেলা বিএনপির সংযুক্ত সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সেলিম সাহেব। ওনারা এই কারণে আসতে পারেননি।
যেহেতু জাতীয় প্রোগ্রামটা অ্যাভয়েড করা যায় না, যার কারণে আমরা আসলে সন্ধ্যা ঘরে আসছে, কিছুক্ষণ পরে মাগরিব আযান হয়ে যাবে। আমি আপনাদেরকে সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করব। যে অনুরোধটুকু করব, আপনারা দলকে ভালোবাসেন, দলের নেতা কর্মীদের প্রতি আমার অনুরোধ, আপনারা কোন ধরনের এমন কাজ করবেন না যে দলের কোনো বদনাম হয়। দলের বদনাম হয় এমন কোনো কাজ করবো আপনারা করবেন না। এই ইউনিয়নের সকল নেতা কর্মী, এলাকাবাসী সকলকে আমি আমার ধন্যবাদ জানাই আমার বক্তব্য শেষ করতে চাচ্ছি। যারা আজকের এই অনুষ্ঠানগুলিকে সফল করেছেন, যে সমস্ত নেতা নেতৃবৃন্দ বিভিন্ন উপজেলা থেকে বিভিন্ন ইউনিয়ন থেকে এসছেন, ওনাদেরকে আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানিয়ে হয়তো অনেক রাগ করতে পারি, আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বিশেষ করে মহিলা নেত্রীরা আসছেন, হ্যাঁ, আর সাংবাদিক ভাইয়েরা চাঁদপুর থেকে আসছেন, সাংবাদিক ভাইয়েরা আপনাদের কলমের মাধ্যমেই অ্যাকচুয়ালি প্রচার প্রসার দলের ভাবমূর্তি আপনাদের ভালো যদি লেখেন, সত্যি আমরা বলবো না বানায় লেখেন, সত্যিটা তুলে ধরবেন, এটা আপনাদের প্রতি অনুরোধ। আপনারা অনেক কষ্ট করে এই অনুষ্ঠানে ঘরের ভিতরে আপনারা আসছেন, সাংবাদিক ভাই সকলকে আমি আমার ধন্যবাদ জানাচ্ছি। যারা এই অনুষ্ঠানে আসছেন, এই ঘরের ভিতরে উপস্থিত ছিলেন, হ্যাঁ, এসে এই সবার সামনে সকলকে আমি আমার ধন্যবাদ জানিয়ে আমি সংক্ষিপ্ত বিদায় নিচ্ছি। সকলের